धड़कन धड़कन एक गम रहता है, वो जाने क्यों दिल में। जी ले जरा, जी ले जरा, कहता है दिल। ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো এই ধরনের ভিডিওগুলো এডিটিং করার জন্য আমাদেরকে অ্যাপটা অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে এবং কিছু ম্যাটেরিয়ালস প্রয়োজন হবে, যেগুলো লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে প্রোভাইড করা থাকবে। আপনারা এখান থেকে ডাউনলোড করবেন, তারপর আমরা এখান থেকে নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করব। এরপর ভিডিওস অপশন থেকে প্রথম আমাদের একটি ভিডিও ক্লিপকে সিলেক্ট করতে হবে। ওকে, এরপর অ্যাড অপশনে ক্লিক করব। ওকে, এরপর হচ্ছে আমরা ভিডিও ক্লিপের যে ইন্ডিংয়ে চলে যাবো এবং প্লাস ওয়ান চাপ দেবো, তারপর ফটোস অপশনে চলে যাবো। এরপর হচ্ছে এখান থেকে আমাদের ফটো গ্যালারিটা ওপেন হয়ে যাবে। এছাড়া যদি আপনার কোনো ফাইলসে ফটোসগুলো থেকে থাকে আলাদা কোনো ফোল্ডারে, সেক্ষেত্রে আপনি ফোল্ডার থেকে ফটোসগুলো সিলেক্ট করে নিতে পারবেন। আমি জাস্ট এক্সাম্পলের ক্ষেত্রে এখান থেকে কিছু ফটো নেব, আপনি আপনার মতো করে যে কোনো ফটো নিতে পারেন। ওকে, তো এখান থেকে আমরা 12টির মতো পিকচার নিব। ওকে, 12টি পিকচার নেওয়া হয়ে গেলে এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করব। ওকে, অ্যাড অপশনে ক্লিক করব এবং পিকচারগুলো ফুল ফ্রেম করব। জাস্ট পিকচার লেয়ারে ক্লিক করব এবং ডিসপ্লে স্ক্যান থেকে যেটা যতটুকু প্রয়োজন জুম করতে, ঠিক ততটুকু জুম করে নিব। ওকে, তো এইভাবে আমরা ফুল ফ্রেম করে জুম করে নিব। আশা করি এতটুকু আপনারা সকলে বুঝতে পারবেন। এছাড়া যদি কোথাও সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। ওকে, চাইলে আপনি লেফট বা রাইট সাইডে নিতে পারেন। যদি আপনার মনে হয় যে পিকচার এক সাইড হয়ে গেছে, সেক্ষেত্রে আপনি এইভাবে অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারবেন। এরপর চলে যাবো আমরা স্টার্ট পজিশনে মিউজিক অ্যাড করার জন্য। এখান থেকে আমরা অ্যাড অডিও এবং এখান থেকে সাউন্ডসে ক্লিক করব। এরপর এখান থেকে ফাইল আইকনে ক্লিক করব এবং ফ্রম ডিভাইসে ক্লিক করব। এখানে আপনার যে অডিওগুলো সব কিছু এখানে দেখতে পাবেন, আপনার ফাইলে যেগুলো আছে। ওকে, তো এখান থেকে হচ্ছে আমাদের মাত্র যেটা হচ্ছে ডাউনলোড করলাম, এটাকে সিলেক্ট করে এখান থেকে প্লাস ওয়ান চাপ দেবো। দেওয়ার পর আমরা ফটোসের ডিউরেশন অ্যাডজাস্টমেন্ট করবো। এখানে যে পিকচারটি আছে, প্রথম পিকচারটি, এটার ডিউরেশন রাখবো হচ্ছে 1.5। ওকে, এখান থেকে 1.5 করে দিব। দ্বিতীয় পিকচারটিকেও সেমভাবে 1.5 করে দিব। ওকে, 3 নম্বরটাতেও সেমভাবে 1.5। পরবর্তী পিকচারগুলো সেম। ওকে, এখানে জাস্ট পিকচার লেয়ারে ক্লিক করবেন এবং যেটা যতটুকু প্রয়োজন, আপনি অন্যান্য ভিডিওর ক্ষেত্রে যেহেতু একটা ভিডিওর ক্ষেত্রে এক এক ফটো একরকম হতে পারে, সেক্ষেত্রে আপনি একই ওয়েতে কিন্তু প্রত্যেকটা ভিডিওর কাজ করে নিতে পারবেন। ওকে, তো এখান থেকে আমরা জাস্ট 1.5 ডিউরেশন দিয়ে অ্যাডজাস্টমেন্ট করে নিব। ওকে, এখান থেকে প্রায় লাস্ট পর্যায়ে লাস্ট পিকচার আমাদের মিউজিক অবধি করে দিতে হবে 1.7। ওকে, এবার হচ্ছে অ্যানিমেশন অ্যাড করব। পিকচার স্টার্ট পজিশন থেকে চলে যাব, পিকচার উপর ক্লিক করবো, অ্যানিমেশনে ক্লিক করব। এবার আমরা কম্বোতে চলে যাব। এখানে হিউজ পরিমাণে অ্যানিমেশন আমরা দেখতে পারবো। ওকে, এখান থেকে আমরা রাইট সাইডে চলে যাব। যাওয়ার পর এখান থেকে আমরা যেই অ্যানিমেশনগুলো দেখতে পাচ্ছি, এখানে কিন্তু হিউজ পরিমাণে অ্যানিমেশন আছে। ওকে, এখান থেকে আমাদের একটু খুঁজে বের করতে হবে রাইট সাইডে। দেন হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে স্লাইড যে অ্যানিমেশনটা আছে, এটা স্লাইড অ্যান্ড ওয়েভ। ওকে, অ্যানিমেশনটাকে সিলেক্ট করবো প্রতিটা পিকচারের জন্য। তো এটা এক একজনের হচ্ছে এক এক পর্যায়ে থাকতে পারে, কিন্তু এই অ্যানিমেশনটা হচ্ছে ফ্রিতে কিন্তু আপনি ইউজ করতে পারবেন। যে প্রো ভার্সন আছে, প্রো ভার্সনের প্রয়োজন নেই। ওকে, তো এখান থেকে আমরা স্লাইড অ্যান্ড ওয়েভ এটা আমি যেটা বলছি, এক একজনের এক এক পজিশনে থাকতে পারে, কারো মিডলে, কারো এক সাইড। ওকে, তো আপনি এখান থেকে খুঁজে এটাকে সিলেক্ট করে দেবেন। ওকে, এখান থেকে আমরা সিলেক্ট করে দিব। ওকে, মানে এখান থেকে অ্যানিমেশন অ্যাড হয়ে গেলে টিকমার্কে ক্লিক করব। চলে যাব ফরসেস্টের পজিশন। এখান থেকে আমরা হচ্ছে ওভারলে এবং হচ্ছে অ্যাড ওভারলেতে ক্লিক করব। ভিডিওস অপশনে চলে যাব। দেন এখান থেকে একটি ভিডিওকে সিলেক্ট করব এবং হচ্ছে অ্যাড অপশনে ক্লিক করব।
এরপর স্নো ইফেক্টটাকে আমরা ফুল ফ্রেম করবো, ব্লেন্ড অপশন ক্লিক করব, তারপর এখান থেকে আমরা প্রিন্ট অপশনটাকে সিলেক্ট করে টিক অপশনে ক্লিক করব। ওকে, তো এরপর এই ইফেক্টের লেয়ারটাকে ভিডিও ইন পজিশন অবধি করে দেব। দেওয়ার পর এখন চাইলে আপনি ভিডিওকে প্লে করে দেখতে পারেন। সব কিছু যদি ঠিকঠাক মনে হয় সেক্ষেত্রে আমরা ভিডিও রেজলিউশন 1000 আসতে রেখে এখান থেকে এক্সপোর্ট অপশনে ক্লিক করবো। আপনি চাইলে এখানে যে কোনো ফটো কিন্তু ইউজ করতে পারবেন। আজকের এডিটিং টিউটোরিয়াল এই পর্যন্ত। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।